ওকে, তো আমার স্ক্রিন আশা করি শেয়ার হয়েছে। 1 সেকেন্ড, আমি একটু ওপেন করে নিই ওয়েবসাইটটা। ওকে, তো আগামীকাল আমরা কোন পর্যন্ত দেখেছিলাম? আমাদের যে ওয়েবসাইটটা ছিল, আমাদের ওয়েবসাইটের আমরা হ্যাঁ, ক্যাটাগরি গুলোকে ক্রিয়েট করেছি, নিচের আমাদের তোর পেজেস ডিসপ্লে গুলোকে, কর না। পলিসি পেজ তাহলে গুলোকে অ্যাড করেছি। 1 থেকে 10 এইগুলো আমরা 10 আগামীকাল মিনিট পর্যন্ত দেখেছি। এবং আজকে আমরা দেখব কি হরে না, আমি আমাদের যাবো, তোর মোবাইল ওয়েবসাইটের যে দিব সার্চ না। কনসোল, মোবাইল তো সেটা দিলে আমরা বলবো কিভাবে বন্ধ। অ্যাড করব, এটা কেন অ্যাড করব, কি জন্য অ্যাড করব, সেটা আমি বিস্তারিত কাটাতে বলবো। মোবাইল দেন হচ্ছে তো ওটাকে মোবাইল। অ্যাড করব আজকে। এবং এই যে সাইটে হ্যাঁ, মোবাইল দিয়ে দে, যেখানটা মোবাইল দিয়ে দে, প্রোডাক্ট হাইলাইট আছে, আমি এখানে বলেছিলাম মোবাইল দিয়ে দে, প্রতিটা ওয়েবসাইটের ইনফরমেশন এখানে মোবাইল দে। দেওয়ার জন্য। দ্যাট মিন্স কি হবে কাগজটা না, হাতে দে যখন কোনো মোবাইল, যা। ইউজার আমার ওয়েবসাইটে আসবে, সে ইজিলি যাতে আন্ডারস্ট্যান্ড করতে পারে এটা কি রিলেটেড ওয়েবসাইট, তার জন্য এটা হেল্পফুল কি হেল্পফুল নয়, সে যাতে ইজিলি এখান থেকে আন্ডারস্ট্যান্ড করে নিতে পারে। দ্যাটস ওয়াই আমাদের সাইড বারে এখানে কিন্তু আমাদের একটা ডেসক্রিপশন বলতে পারেন বা ওয়েবসাইটের সামারি বলতে পারেন, এটা আমাদের দেওয়া উচিত। সো এটাও আমরা আজকে দেব, এবং আমরা আর্টিকেল রাইটিং এর দিকে যাব। ওকে, তো ফার্স্ট অফ অল আজকে আমরা যেটা চলে যাব যে গুগল সার্চ কনসোল যেটা আমরা কানেক্ট করব, বা জিএসসি যেটাকে শর্ট ফর্মে বলা হয়ে থাকে। তো এটা কানেক্ট আমরা কেন করব? মেনলি এটা আমরা কানেক্ট করব এই কারণে, এইটা কানেক্ট করার পর অ্যাকচুয়াল কিন্তু গুগল বুঝতে পারবে যে না, এই ওয়েবসাইটে কোনো আর্টিকেল লেখা হচ্ছে, বা এই ওয়েবসাইটের আর্টিকেলগুলোর কোয়ালিটি ভালো কি খারাপ, এই সমস্ত জিনিসগুলো গুগল যাতে বুঝতে পারে। শুধু গুগল নয়, আলাদা যে আমি আর যে এলএলএম মডেল বা আরো যে এআই যে মডেলগুলো বলেছি, তারাও আন্ডারস্ট্যান্ড করতে পারবে তখন যে এই ওয়েবসাইটে আর্টিকেল লেখা হচ্ছে কি হচ্ছে না। দ্যাট মিনস যখন আমি গুগল সার্চ কনসোলটাকে কানেক্ট করব, কানেক্ট করার পর আমার ওয়েবসাইটের কিন্তু তখন র্যাঙ্কিং করা শুরু করবে। ওকে, বা ইন্ডেক্স হবে আমার পোস্টগুলোতে, গুগল এসে ক্রাউল করবে, করে করে পোস্টগুলোকে ইন্ডেক্স করাবে। দেন ওয়েবসাইটের আমার পোস্ট কিংবা পেজেস যাই থাকুক, যে আর্টিকেলগুলো আমরা লিখবো, প্রতিটা জিনিস তখন কিন্তু র্যাঙ্কিং করা শুরু করবে। আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম যে গুগল সার্চ কনসোল কি, এবং এটা কোথায় কাজে লাগে, কি জন্য কাজে লাগে। ওকে, তো চলেন গুগল সার্চ কনসোলটা আমরা কানেক্ট করা দেখে নিই। কানেক্ট করার আগে একটা কথা ভালো করে শুনে নেন, এটা আমি একটু ধীরে সুস্থে দেখাবো, কারণ এটা আমি একবার কানেক্ট করে ফেললে এটার কোনো রিসেট করার অপশন থাকে না, বা আমি এটাকে কোনোভাবে রিমুভও করতে পারবো না। ওকে, তো একবার যদি আমি একটা স্টেপ পার করে যাই, সেই স্টেপ কিন্তু আমি আর দ্বিতীয়বার রিপিট করতে পারবো না। বুঝাতে পারলাম? দ্যাটস ওয়াই আমি ধীরে সুস্থে দেখাবো, এবং আপনারা মন দিয়ে জিনিসটাকে দেখবেন। ক্লিয়ার হলো কথা? তো সর্বপ্রথম আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডটাকে ওপেন করে নিয়েছি, এবং গুগল সার্চ কনসোল কানেক্ট করার জন্য আমাদের সবচেয়ে প্রথম দরকার হবে কি, একটা প্লাগইনস এর প্রয়োজন হবে। প্লাগইনস এর প্রয়োজন একটা হবে, সে প্লাগইনস এর নাম কি? সে প্লাগইনস এর নাম হচ্ছে গুগল সাইট কিট। ওকে, প্লাগইনস এর নাম হচ্ছে গুগল সাইট কিট। তো এই প্লাগইনসটা প্রথমে আমাদের ইনস্টল করতে হবে আমাদের ওয়েবসাইটের মধ্যে, দেন আমাদের কানেক্ট করতে হবে। ওকে, তো প্লাগইন ইনস্টল করার জন্য আমরা যেটা সবাই জেনে আছি, কোথায় যেতে হয় আমাদের না, প্লাগইন ইনস্টল করতে গেলে আমাদের সর্বপ্রথম যেতে হয় প্লাগইনস অপশন। ওকে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ওপেন করার পর আমি সর্বপ্রথম যাব প্লাগইনস অপশন, দেন সেখান থেকে যাব কোথায়, ইনস্টল প্লাগইনস। ইনস্টল প্লাগইনসে যাওয়ার পর আমরা কোথায় ক্লিক করব, অ্যাড প্লাগইনসে আমি ক্লিক করব। ক্লিয়ার হলো? চলেন অ্যাড প্লাগইনসে চলে যাই। যাওয়ার পর আমরা ঠিক যেভাবে আগের দিনকে র্যাঙ্ক ম্যাথ এসিওটাকে ইনস্টল করেছিলাম, অ্যাজ ইট ইজ সেম ভাবে এখানে আমরা আজকে কিন্তু আরো একটা প্লাগইন ইনস্টল করব। সেই প্লাগইনস এর নাম কি না, গুগল সাইট কিট। ওকে, এই যে দেখেন গুগল সাইট কিট বলে যখন আমি সার্চ করলাম, সবচেয়ে প্রথমে যে প্লাগইনসটা চলে এসেছে, এই প্লাগইনসটা কিন্তু আমরা ইনস্টল করব, কারণ এটা দিয়েই আমাদের
ওয়েবসাইটের মধ্যে লেখা যত আর্টিকেলস, যত পোস্ট পেজ, সবগুলো কিন্তু ইন্ডেক্স হওয়া শুরু হবে এবং গুগল ক্রাউল করা শুরু করবে। বুঝতে পারলাম? তো এবার আমরা কি করব না, সিম্পল ইনস্টল বাটনে ক্লিক করব। ওকে, ইনস্টল বাটনে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব, কারণ এটা আমাদের ইনস্টল হতে উইদিন 1 মিনিট টাইম লাগবে। তো ইনস্টলটা করে নিই। ওকে, দেখেন প্লাগইন কিন্তু আমার ইনস্টল কমপ্লিট। এবার সিম্পল যেভাবে আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও বা আদার্স যে প্লাগইন গুলো অ্যাক্টিভ করেছি, সেম ভাবে আমরা এই যে অ্যাক্টিভ অপশন আছে এখানে ক্লিক করে আমি কিন্তু প্লাগইনটাকে অ্যাক্টিভ করে নেব। এই যে পর্যন্ত বোঝালাম, এটা বুঝতে পেরেছেন তো? একবার আমি জেনে নিই একটু, কারণ আমি ধীরে ধীরে এই কারণে যাচ্ছি। এই স্টেপটা আমি একবার যদি দেখিয়ে দিই, দেন নেক্সট টাইম আমি কিন্তু আর দেখাতে পারবো না। ঠিক আছে, মানে এটা একবারই সেট আপ করতে লাগে। বুঝেছি ভাইয়া আবার একটু দেখেন প্লাগইন তো ইনস্টল ভালো হয়। করাটা বুঝেছি। ওকে, চলেন তাহলে নেক্সট স্টেপে যাওয়া যাক। ঠিক আছে, এবার কিন্তু ভালো করিয়া দেখবেন। ঠিক আছে, প্লাগইন ইনস্টল করার পর এখানে দেখেন আগে কিন্তু শুধু এই ড্যাশবোর্ডটা ছিল, এখন কিন্তু আরো একটা অপশন এসেছে, কি সাইট কিট নামে একটা অপশন কিন্তু আবার চলে এসেছে। বুঝতে পারলাম? আমরা কি করব না, এই সাইট কিট অপশনে ক্লিক করে আমরা ড্যাশবোর্ড অপশনে ক্লিক করব। ঠিক আছে, আবারও বলি, যখন আমরা প্লাগইনটা ইনস্টল করে নেব, ইনস্টল করার পর আমরা কোথায় ক্লিক করব না, গুগল সাইট কিট বা এই যে সাইট কিটের যে অপশন আছে ওখানে ক্লিক করার পর আমি ড্যাশবোর্ড অপশনটা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর ভালো করে দেখবেন এখানে দুটো অপশন আছে। সেট আপ সাইট কিটে দুটো অপশন আছে, একটা কি না কানেক্ট গুগল অ্যানালিটিক্স অ্যাজ পার্ট ইওর সেট আপ, আর আরেকটা হেল্প অ্যান্ড ইমপ্রুভমেন্টের দুটো অপশন দিয়েছে। ঠিক আছে, তো আমরা কি করব, দুটো অপশনকেই আমরা সিলেক্ট করে নেব। বুঝতে পারলাম? দুটো অপশনকে কিন্তু আমরা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর আমরা সিম্পল কি করব, সিম্পলি আমরা সাইন ইন উইথ গুগল অপশনটাকে ক্লিক করে দেবো। চলেন, যখনই আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এরকম একটা ব্রাউজারের পপ আপে নিয়ে চলে যাবে। ঠিক আছে, যেটা গুগলের একটা ব্রাউজারে নিয়ে চলে যাবে, সেখানে আমাদের জিমেলটাকে সিলেক্ট করতে বলবে যে কোন জিমেলের সাথে আমরা আমাদের সার্চ কনসোলটাকে কানেক্ট করব। ঠিক আছে, এখানে আমার একটা জিমেল আছে, দ্যাটস ওয়াই একটা জিমেলই দেখাচ্ছে। আপনাদের যদি অনেক জিমেল থাকে তো মাল্টিপল জিমেল এখানে দেখাবে। সো আপনারা যে জিমেলের সাথে সাইট ম্যাপটা বা গুগলের সার্চ কনসোলটা কানেক্ট করতে চাচ্ছেন, সেই জিমেলটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। বুঝতে পারলাম? তো আমি আমার এই জিমেলটাতে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আবারও একটা পপ আপ এসেছে, সিম্পলি কি করব না আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। ওকে, তো সিম্পলি আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ভালো করে দেখেন, ঠিক আছে, এখানে অনেকগুলো কিন্তু আপনার মানে ডিসক্লেমার দেবে বা ক্লিক করার অপশন দেবে। ঠিক আছে, তো এখানে কিন্তু কোনো অপশন বাদ দেবেন না, প্রতিটা অপশন কিন্তু সিলেক্ট করবেন। এই যে আপনার গুগল অ্যানালিটিক্স ডেটা, ট্যাগ ম্যানেজার বা ভিউ ম্যানেজার, ভিউ অ্যান্ড ম্যানেজ সার্চ কনসোল ডেটা, আর ডোমেন কন্ট্রোল, সমস্ত অপশনকে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। কোনো যদি একটা অপশন বাদ দেন তাহলে কিন্তু প্রপার ওয়েতে আপনার সার্চ কনসোল সেট আপ হবে না। বুঝতে পারলাম? তো দেখেন আমি প্রতিটা অপশন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সিম্পল আমি কি করব না কন্টিনিউ বাটনে ক্লিক করে আমি কন্টিনিউ করে নেব। ওকে, চলেন
কন্টিনিউ করলাম। দেন এখানে দেখেন আমার কিন্তু 4টে স্টেপ আছে। এই 4টে স্টেপের মাধ্যমে আমাকে কিন্তু ভেরিফাই করাতে হবে যে এই ওয়েবসাইটের ওনারশিপ আমি, বা এই যে জিমেলটা আমি সিলেক্ট করেছি এই জিমেলটাও আমার, দুটোর মধ্যে আমি কানেকশনটা এই ভেরিফিকেশনের মাধ্যমে করাবো, ঠিক আছে? বা আমি যে অ্যাকচুয়াল এই ওয়েবসাইটের মালিক, এর ওনারশিপ আমি, সেটা অ্যাকচুয়াল গুগলকে আমার বোঝাতে হবে। বোঝাতে পারলাম? তো সিম্পল আমি কি করব না, এখানে আমি সিম্পল ভেরিফাই অপশনে আমি ক্লিক করব, ঠিক আছে? কিছু করব না কোথাও, সিম্পল ভেরিফাই অপশনে আমি ক্লিক করে দেবো। ওকে, ক্লিক করার পর একটু ওয়েট করবেন, লোড নেবেন। দেন দেখেন তারপরে আরো একটা অপশন দিয়েছে কি, টার্ন অন ইওর ম্যাট্রিক্স ইন ইওর ড্যাশবোর্ড। তো এটাকেও আমি কি করব, অ্যালাউ করব। ওকে, এটাকেও আমি অ্যালাউ করলাম। দেন তারপরে আরো একটা অপশন কি দিয়েছে না, সেট আপ সার্চ কনসোল, ঠিক আছে? এই সেট আপ সার্চ কনসোলটাকে আমরা সেট আপ অপশনে ক্লিক করব। ওকে, ভালো করে কিন্তু দেখে নেন, ঠিক আছে? কারণ এই স্টেপগুলো কিন্তু আমি একবারের বেশি দুবার আর দেখাতে পারবো না। আমি চাইলেও এখন ব্যাক গিয়ে এই অপশনগুলো আর আসবে না। ওকে, দেন তারপরে আরো একটা অপশন কি আছে না, সেট আপ গুগল অ্যানালিটিক্স। এখানে আমার কি বলছে না, নেক্সট অপশনে ক্লিক করতে বলছে। তো আমি সিম্পল কি করব না, নেক্সট অপশনে ক্লিক করে দেবো। ওকে, ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কিন্তু কানেক্ট সার্ভিসের একটা পেজ ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখবেন প্রচুর ডেটা আছে, ঠিক আছে? এখানে কিন্তু আমার অ্যানালিটিক্স এর অনেক ডেটা আছে এখানে, লাইক আপনার অ্যাকাউন্ট নেম, আপনার প্রপার্টি নেম অর্থাৎ আপনার ডোমেন নেম, ওয়েব ডাটা স্ট্রিম, সবকিছু এখানে ডিফল্ট সিলেক্ট হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু সবকিছু ডিফল্ট সিলেক্ট হয়ে যাবে। শুধু দুটো জায়গায় এখানে চেঞ্জেবল হবে। এখানে যে কান্ট্রি আছে, ইন্ডিয়া থেকে যারা আছে তারা এই ইন্ডিয়া রেখে এখানে টাইম জোনটা ইন্ডিয়ান টাইম জোনই রাখবেন। বাংলাদেশ থেকে যারা আছেন তারা এখানে শুধু সিম্পল বাংলাদেশ সার্চ করে নেবে। চলেন আমি একটু উপরে গিয়ে দেখাই যে বাংলাদেশ আপনি সিলেক্ট করার পর বাংলাদেশ টাইম জোনটা অলরেডি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। বোঝাতে পারলাম? ইন্ডিয়া থেকে যারা আছে তারা এখানে শুধু ইন্ডিয়ানটা সিলেক্ট করে নেবে, বাংলাদেশ থেকে যারা আছে তারা এখানে বাংলাদেশটাকে সিলেক্ট করবে। ওকে, এবং উপরে যেখানে যা আছে অ্যাকাউন্ট নেম, প্রপার্টি নেম, ওয়েব ডাটা স্ট্রিম, প্রতিটা অপশন সেরকমই রেখে দেবেন, কোথাও কিছু হাত দেবেন না। বুঝতে পারলাম? চলেন, যেহেতু আমার ইন্ডিয়ান থেকে, তো আমি এটাকে ইন্ডিয়াটাকে সিলেক্ট করি। ওকে, ইন্ডিয়াটা আমি সিলেক্ট করে নিলাম। দেন তারপরে দেখেন এখানে একটা অপশন এনেবেল আছে, এনেবেল ইনহ্যান্সড মেজারমেন্ট। তো এটাকে এরকম এনেবেল রেখে আমি কি করব না, সিম্পল আমি কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্টে আমি কিন্তু ক্লিক করে দেব। সিম্পল ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করব। ওকে, বোঝাতে পারলাম? ক্লিক করার পরে আবারও একটা ভেরিফিকেশন পেজে আমার নিয়ে চলে যাবে, কারণ শুধুমাত্র আমার এখানে কিন্তু সার্চ কনসোল কানেক্ট হচ্ছে না, এর সাথে আমার অ্যানালিটিক্সও কানেক্ট হচ্ছে। তো অ্যানালিটিক্স কি, কিভাবে কাজ করে, ও থেকে আমরা কি ডেটা দেখবো বা কি জিনিস বুঝবো, সেগুলো আমি পরে বিস্তারিত আলোচনা করব। বাট তার আগে কানেকশন করাটা দেখে নেন। ওকে, তো আবারও এই যে পেজ চলে এসেছে, এই পেজে কিন্তু আমাকে কি বলছে না, ইমেল আইডিটা আমাকে সিলেক্ট করতে বলছে। তো আমি সেম ইমেল আবার সিলেক্ট করব, দুটো কিন্তু আমি ডিফারেন্ট ইমেল দেব না। যদি আমার এখানে আলাদা আলাদা অনেক ইমেল লগইন থাকে, তো আমি ফার্স্ট টাইম যে ইমেলটা সিলেক্ট করেছি নেক্সট টাইমেও আমি সেম ইমেল সিলেক্ট করব। কথা ক্লিয়ার? চলেন সিলেক্ট করে নেওয়া যাক জিমেলটা। সিলেক্ট করার পর আবারও আমাকে ফের সেই কন্টিনিউ বাটনে ক্লিক করতে বলছে। তো কন্টিনিউ করি। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন অলরেডি অনেক সার্ভিস অ্যাক্টিভেট দেখাচ্ছে, ব্লা ব্লা। যাই হোক, কোথাও কিছু করার দরকার নেই। কি করবো আমি না, কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। ওকে, কন্টিনিউ বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, লোড নেবে, ঠিক আছে? এখন এটা প্রসেসিং নিচ্ছে, ঠিক আছে? পুরো স্টেপ গুলো কমপ্লিট করবে, দেন তারপরে অ্যাকচুয়াল জায়গা আসবে। ওকে, এইবার কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর টার্মস এন্ড সার্ভিস এগ্রিমেন্ট। এটাকে যখন আপনি ঠিকভাবে অ্যালাউ করবেন, দেন তখন কিন্তু আপনার ওয়েবসাইটে অ্যানালিটিক্সটা ঠিকভাবে কানেক্ট হবে। ওকে,
এখানে যে এটা ইউএস আছে, ইন্ডিয়া হলে কি সিলেক্ট করবেন, ইন্ডিয়া, বাংলাদেশ হলে কি করবেন, বাংলাদেশ। বুঝতে পারলাম? আমি ইন্ডিয়া, দ্যাটস আমি ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিই। ওকে, সিলেক্ট করার পর নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন অনেক কিন্তু টার্মস এন্ড কন্ডিশন আছে। কারোর যদি মনে হয় একটু টাইম হাতে বেশি আছে, একটু বসে বসে পড়বেন, ঠিক আছে, কি কি লেখা আছে আমি কোনোদিন পড়ে দেখিনি। তো যাই লেখা থাক সবগুলো ওরকমই রাখবেন, একবার পুরো নিচ পর্যন্ত স্ক্রল করে নেবেন, ঠিক আছে। স্ক্রল করার পরে এখানে একটা অপশন পাবেন কি, আই অলসো অ্যাকসেপ্ট দিস ডাটা প্রসেসিং টার্মস, এই অপশনটাতে কিন্তু সিলেক্ট করবেন একদম উপর থেকে আসার পর, ঠিক আছে। নিচেই দেখবেন অপশনটা পাবেন, সেটা কি না, আই অলসো অ্যাকসেপ্ট দিস ডাটা প্রসেসিং টার্মস। ওকে, তো এই অপশনটাকে কিন্তু আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার নিচের দিকে যখন আসবেন, আসার পর এখানে দেখেন গুগল মেজারমেন্ট কন্ট্রোলার থেকে একটা, এখানেও একটা টার্মস দিয়ে রেখেছে, তো এই টার্মসটাকেও সিলেক্ট করে নেবে। ওকে, সিলেক্ট হলো। দেন তারপরে কি আছে, গুগল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, টার্মসটাকে সিলেক্ট করে নেবে। ওকে, সিলেক্ট করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন কি অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। ওকে, অ্যাকসেপ্টে ক্লিক করার পর নিচের দিকে আসবে, ঠিক আছে। আসার পর রিকমেন্ডেশন, যে ইওর বিজনেস, ঠিক আছে, এই অপশনটাকে সিলেক্ট করবেন এবং উপরে যে আছে মডেলিং কন্ট্রিবিউশন অ্যান্ড বিজনেস ইনসাইট, ওকে, এই দুটোকে সিলেক্ট করবেন, করলে হয়ে যাবে। টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হয় না, দ্যাটস এটা না সিলেক্ট করলেও হবে, ঠিক আছে। তো আমি সিম্পল কি করব এবার, না সিম্পল আমি আই অ্যাকসেপ্ট এবার ক্লিক করে দেব। বুঝতে পারলাম? আবারও আমি অপশনটা দেখাই কি কি আমি সিলেক্ট করেছি। সবচেয়ে প্রথম অ্যানালিটিক্স পেজে আসার পর আমি এখানে কি সিলেক্ট করলাম, না আমার কান্ট্রিটাকে সিলেক্ট করলাম। ওকে, কান্ট্রি সিলেক্ট করার পরে এখানে আমি টার্মসটাকে সিলেক্ট করলাম, করার পর নিচের দিকে স্ক্রল করেছি, করে আমি এখানে যে আরেকটা টার্মস ছিল এই টার্মসটাকেও সিলেক্ট করে নিয়েছি। ওকে, এবং ডেটা শেয়ারিং সেটিংস এর যে টার্মস আছে এটাকেও সিলেক্ট করেছি, কারণ যখন আমি ডেটা দেব দেন তখন কিন্তু অ্যাকচুয়াল অ্যানালিটিক্স ঠিকভাবে এটাকে ট্র্যাক করতে পারবে। বুঝতে পারলাম? করার পর সবচেয়ে নিচে তিনটে অপশন থাকবে, এক মডেলিং কন্ট্রিবিউশন এবং রিকমেন্ডেশন। ওকে, তো এই দুটো অপশনকে আমি সিলেক্ট করব, দেন আমি কি করব না অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করব। ওকে, করার পর দেখেন আমাকে কিন্তু দিয়ে দিয়েছে ইনফরমেশন যে ইওর সাইট সেটিং বা গুগল সাইট সেটিং, ইওর অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড। বুঝতে পারলাম? এবার আমি সিম্পল কি করব না গো টু মাই ড্যাশবোর্ডে আমি ক্লিক করে দেব। ওকে, গো টু মাই ড্যাশবোর্ডে আমি ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখেন আমার কিন্তু ড্যাশবোর্ড এখানে ওপেন হয়ে গেছে। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা বলেন, একটু জেনে নিই। ওকে, এই পর্যন্ত আমি যা যা বোঝালাম এগুলো সব ক্লিয়ার হয়েছে তো? একটু কাইন্ডলি রেসপন্স করবেন। ক্লিয়ার ভাই, ক্লিয়ার। আরেকটু রিপিট করলে ভালো হয়, তাড়াতাড়ি ওকে ওকে ওকে, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বলুন। ওকে, সবাই আছেন? আশা করছি খুব ভালো আছেন। হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে। কেমন আছেন সবাই? একটু মাইক্রোফোন অন করে দেন দেখি। আছেন কেমন সবাই? ভালো আছি। ভালো আছি। আপনার ফোন, প্রথম দিন আপনার ক্লাস শেষ ল্যাপটপের করতে- চার্জার চার্জ দেন। আচ্ছা, আপনাদের ক্লাসের শুরুতে যে কথাগুলো আমি বলেছিলাম যে আপনি সম্পূর্ণ শিখবেন, আপনার সময় নষ্ট হবে না, ক্লাস তখন দেখে মনেই হবে না এটা সামান্য মানে ফ্রি ক্লাস করছেন, এগুলো সঠিক না ভুল? দেখে মনে হচ্ছে এটা কোনো টাইম ফ্রি ক্লাস? অপেক্ষা ছিলাম এতদিন। ভাইয়া চমৎকার। খুব দারুণ, ভেরি গুড।
ওকে, তো ভেরি নাইস। তো আপনাদের জাস্ট একটা সারপ্রাইজ দিয়ে ঢুকলাম, সেটা হচ্ছে আপনাদের তো খালিদ আমার অনেকদিন ধরে খালিদ বলছিল, এবং প্লাস আমারও বেশ কয়েকজন এসএমএস করেছেন, আপনাদের ভিতরে আছেন যারা জানেন, অলরেডি আজকেও কিছুজন এসএমএস করেছেন রেকর্ডিং এর জন্য, রাইট? এই জন্য আমি ক্লাসে ঢুকেছি। তাকে জেনে নিলাম ক্লাস আমাদের কেমন চলছে। ওকে, এবং প্রথমেই আমি ক্লিয়ার করে বলে দিয়েছিলাম রেকর্ডিং কিন্তু ফ্রি অফ কস্ট নয়, রাইট? কারণ কি, আলটিমেটলি আমাদেরও বাঁচতে হয়। মানে আমরা যদি অ্যাড কস্ট না তুলতে পারি, রাইট, তাহলে মানে সেকেন্ড টাইম আমরা এইভাবে ক্লাস করাতে পারবো না। 30 দিন ধরে ক্লাস হবে, একটা কন্টিনিউয়াস যে পুরো লাইভ ট্রেনিং, পুরো হাইফাই ক্লাস চালাতে গেলে তার যা টিম, সিস্টেম, প্রসেস এবং যে কস্ট, ওটা আমাকে তুলতেই হবে, নাহলে এই সিস্টেম চালাতে পারবো না। আলটিমেটলি আমার উদ্দেশ্য ফেল হয়ে যাবে। ওকে, তো কিন্তু এটাও ঠিক, যদি আপনার কাছে 1 টাকা নেই, যেমন ক্লাস ফ্রিতে বলছি, যখন ক্লাস হচ্ছে সুপার টুপার হাই লেভেলের ক্লাস, ইভেন এটা মাথায় রাখবেন, যদি আপনার কাছ থেকে 1 টাকাও নেই তো 10 টাকা ভ্যালু আমি দেবো, এবং সেটা নিয়ে আপনার একদম চিন্তা করতে হবে না। যদি আপনাকে কোথাও আমি 1 টাকাও চার্জ করি বা সামথিং, আপনি পকেট থেকে 1 টাকাও দেন, ডেফিনেটলি দেওয়া হয়, এর কোনো ভুল নেই। আগেবার আমি একটা ক্লাস করেছিলাম মার্কেটিং এর, রাইট, লাইভ ক্লাস, এখন আর করানো বন্ধ করে ছেড়ে দিয়েছি পুরো বাংলাদেশে। আর কোনো ইন্ডিয়া কেন, বাংলাদেশ কেন, কোথাও ক্লাস করাই না। মাস পয়েন্টে 2 মাস পরে সেটাও আমি ক্লাস বন্ধ করে দিয়েছি, কারণ আলটিমেটলি কেউ প্র্যাকটিস করে না, আর প্র্যাকটিস না করলে আমার ভালো লাগে না, দ্যাটস ওয়াই ওটাও বন্ধ আছে আপনার। বাট মাথায় রাখবেন, যে কোনো যদি 1 টাকাও নেই তার বেটার ভ্যালু, এটা কোনো সন্দেহ নেই যে আপনি সেই ভ্যালু পাবেন না, মানে 10x ভ্যালু আপনি পাবেনই। ওকে, তো আপনি 3-4 ভাবে হয়তো 3টা অফার হতে পারে আপনার ক্লাসে। ফার্স্ট অফার একটা পয়েন্ট হবে, একটা প্রাইস পয়েন্টে, এবং যত ক্লাসের ডিপে ঢুকবেন ওটা ক্লাসের ডেপথ আরও বাড়বে এবং ওর ইন্টেন্স আরও বাড়বে। অর্থাৎ সেকেন্ড টাইম যখন আবার হবে তার থেকে বেটার প্রাইস হবে, মানে তার থেকে বেশি অফারে হবে, এবং থার্ড যখন আবার অফার হবে তখন ওর থেকেও বেশি। বাট বাই দ্য ওয়ে, দেখুন, আমাদের ঠকানোর চেষ্টা করবেন না বা ঠকাবেন না, এটা আমাদের অনুরোধ। প্রথমেই বলেছিলাম যে রেকর্ডিং করে নিলাম, সব নিলাম, মানে দেখে নিলাম, আলটিমেটলি ওই সামান্য কয় টাকার ঠকাতে গিয়ে আমাদের কাছ থেকে আপনি অনেক বড় নিজেও ঠকে যাবেন, ফর শিওর। এটা আশা করছি আপনার লাইফ অনেকবার দেখে নিয়েছেন, রাইট? তো আমরা আমাদের মধ্যে প্রাইস বলছি, সিলেবাসকে দেখাতে হবে নাকি সিলেবাস ছাড়াই আমি প্রাইস বলতে পারবো? কারণ আমি দুটো জিনিস মিক্স করেছি এখানে, রাইট? একটা হচ্ছে আপনাদের এসইওর ক্লাস যা করাচ্ছে আমাদের খালিদ স্যার, খুব বাচ্চা ছেলে এবং ট্যালেন্টেড, রাইট? এসইওর ক্লাস, এবং আমার ছিল মার্কেটিং ক্লাস, যেখানে আপনাদের মার্কেটিং ম্যানেজমেন্টে শুরু করে ফেসবুক অ্যাডের, হাই এন্ডের ফেসবুক অ্যাড, অটোমেশন, এআই, অ্যাডভার্টাইজমেন্ট, এই সমস্ত কিছু আমি অ্যাড করেছি। মানে শুধু যে এই ক্লাসের রেকর্ডিং নিচ্ছে তার মানে শুধু এসইও ক্লাস পাবে তাই নয়। আবার বলছি, সে শুধু এসইওর ক্লাস পাবে তাই নয়, সে পাবে আমার পুরো মার্কেটিং এর পুরো রিসার্চ, মানে মার্কেটিং এর কোর্স ফ্রি। ওকে, পুরো মার্কেটিং ক্লাস আমি এরকম 3 দিন ধরে ক্লাস করাই। আমি শুরু করেছি ক্লাস, কিছু লোক জানেন, শিখেছেন, সেই ক্লাস রেকর্ডিং আপনি পাবেন অ্যাবসলিউটলি, মানে এর সাথেই, মানে সেম রেকর্ডিং প্যাকেজের সাথে। প্লাস আরো একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস। আমি একটা এআই স্কুল লঞ্চ করছি, যেখানে ইচ অ্যান্ড এভরিথিং শিখবেন এআই দিয়ে, অ্যাডভার্টাইজমেন্ট, মার্কেটিং, সেলিং সব এআই দিয়ে। তার 1 মাসের পুরো সাবস্ক্রিপশন ফ্রি। 3টে জিনিসকে, মানে এমন একটা জিনিস ক্রিয়েট করা হচ্ছে, ইউ কান্ট ইভেন ইমাজিন, এবং যে প্রাইস পয়েন্টে বলা হবে। ওকে, আপনারা সেই সিলেবাসকে দেখতে চান না নর্মালি বললে আপনি বুঝতে পারবেন? এনিওয়ান? নাই গ্রুপে একবার দিয়ে দেবো সিলেবাসটা এখানে দিয়ে দেন। সিলেবাস দেখাতে গেলে, আচ্ছা আই উইল টু সাউন্ড মিউট করেন। সিলেবাস দেখাতে গেলে অ্যাটলিস্ট আমার 30 মিনিট সময় লাগবে। ইজ ইট ওকে? সবার জন্য ওকে? 30 মিনিট কিন্তু সময় লাগবে, সিলেবাস কিন্তু অনেক বড়, প্রায় দুটো মিলে 250 পেজ। একটু স্লাইড গুলো দেখাই দেন। ওকে, ভেরি নাইস। গ্রুপে দিয়ে দিলে, আমি গ্রুপেও দিচ্ছি, বাই দ্য ওয়ে, আমি প্রত্যেকটা গ্রুপে একটা সিলেবাস দিয়ে দিচ্ছি, পুরো এসইও সিলেবাস এবং পুরো মার্কেটিং এর সিলেবাস, দুটো আমি মার্কস করে দিয়ে দিচ্ছি। বাট তার সাথে আপনার লিঙ্কও পেয়ে যাবেন, এবং আলটিমেটলি আপনাদের যে দেখানোর জন্য যে 30 মিনিট কিন্তু সময় দিতে হবে, আমি আগের থেকে বললাম, কিন্তু লং প্রসেস, লং জিনিস রাখা হয়েছে। তো আপনাকে দেখাচ্ছি, একটু মিউট করেন সবাই, এবং টিম থেকে একটু মিউট করে আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে। ওকে, দেখুন, অনেক বড় চ্যাপ্টার, আমি কিন্তু স্ক্রলিং করেই যাবো, এবার আপনাকে একটু দেখতে হবে মন দিয়ে, হ্যাঁ, কারণ মাল্টিপল বিগেস্ট চ্যাপ্টার। তো এটা হচ্ছে এসইওর। ওকে, যে ক্লাসটা আপনাদের হচ্ছে অলরেডি, যে ক্লাস হবে। ওকে,
এবং আমি আগেই বলেছিলাম যে এই ক্লাস পরে আপনাদের কোনো কিন্তু অফার ক্রিয়েট হবে না, যে এরপরে হয়তো অ্যাডভান্স এসইও কোর্স বলে এমন কোনো ওয়ার্ড কিন্তু থাকছে না, বা এমন কোনো টপিক কিন্তু ছাড়া হচ্ছে না যে পরে আপনাদের আরো এক্সপার্ট বা অ্যাডভান্স লেভেলের ক্লাস থাকবে, নো নেভার। ওকে, ইভেন মার্কেটিং এরও না। তো সেটা সম্পূর্ণটাই, এবং তার সিলেবাস হচ্ছে এটা। এখানে টোটাল আছে 127 পৃষ্ঠা, 127খানা টপিক এখানে টোটাল কভার করা হবে। ওকে, এরপরে আছে আমার ক্লাস মার্কেটিং এর মহামন্ত্র, এখানে আছে টোটাল 109খানা টপিক। 109খানা টপিক, এটা আমি ক্লাস করাই। ওকে, এটা আমি ক্লাস নিই। ওকে, এই দুটো মিলেই কিন্তু। ওকে, তো এই আপনাকে এক এক করে দেখাচ্ছি, যদি আপনাকে টোটাল দেখাতে হয় আপনি কত বড় দেখাবেন জানি না, অনেক বড়। যেমন এসইও, আপনার মেন্টর, এসইও ফাউন্ডেশন স্ট্র্যাটেজি, অর্গানিক ভার্সেস পেড, সার্চ এর পার্থক্য, এসইওর ম্যারাথন, ঠিক আছে, হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, গুগল কিভাবে কাজ করে, ডিসকভারি পেজ, দেখুন এরকম হাজারো। আপনাকে কি দেখাবো দেখেন, আমি একবার তার দেখাচ্ছি, আপনি দেখে নেন একবার, তাহলে দেখলে আপনি বুঝতে পারবেন এখানে কি লেভেলের জিনিস রাখা আছে। প্রত্যেকটা জিনিস, হাউ টু রিসার্চ, আন্ডারস্ট্যান্ড কিওয়ার্ড, ইনফরমেশনাল ইন্টেন্ট, সব ট্রানজাকশনাল ইন্টেন্ট কি, ইন্টেন্ট অনুযায়ী কন্টেন্ট, সার্চ যেটা থাকে, কিওয়ার্ড, রাইট, স্পিড কিওয়ার্ড, এই দেখুন সব, ইচ অ্যান্ড এভরিথিং, এটা চলতে থাকবে, দেখতে লাগুন। আপনার কন্টিনিউয়াস এটা সমস্ত জিনিস ঠিক এইরকম ভাবে আছে, প্রত্যেকটা টপিক দেখতে থাকুন। আমি বলে শেষ করতে পারবো না, প্রায় এখানে আছে নয় করেও 127খানা টপিক। আর মার্কেটিং যেটা আমার কাছে আছে, যেটা আমি ক্লাস করাই, সেখানে আছে আপনার 107খানা টপিক, এবং সেখানে পুরো মার্কেটিং এর প্রথম থেকে শুরু করে, যেমন অনলাইন সেলিং সাইকোলজি থেকে মার্কেটিং, মাল্টিপল ফ্রেমওয়ার্ক, ফেসবুক অ্যাডের সব কিছু, যেটা আমি একবার বাংলাদেশে সেলও করেছিলাম 9,000 টাকায়। আবার বলছি, আপনার বাংলাদেশ সাহেবের ক্লাসও করেছিলাম, যা সেল করেছিলাম 9,000 টাকায়, এবং তারা খুব রেগে আছে এই জন্যই, দাদা আপনার কাছ থেকে আমাদের কাছে টাকা নিয়েছেন, আপনাকে সেটা নিয়ে সে ফ্রি অফ করে দিয়ে দিচ্ছেন, রাইট। তো মাল্টিপল ইস্যু আছে, বাট এটা ऐसा नहीं होता है, যেমন অনেক পার্থক্য থাকে। একটা হচ্ছে লাইভ, যেটা আমার লাইভ ক্লাস করানো, একটা রেকর্ডিং নেওয়ার দুর মধ্যে অনেক পার্থক্য। একটা হচ্ছে আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে নিজেকে, রাইট, যে ক্লাস যখন নিচ্ছেন, এই রেকর্ডিং যখন নেবেন, তখন কিন্তু আপনাকে নিজেকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, এবং তখন সাপোর্ট যখন লাগবে, তখন সাপোর্টিং অবশ্যই আপনার সাথে থাকবে, ঠিক আছে। বাট আমি বলেছিলাম যে আমি যদি 1 টাকাও নিই, তার বেটার ভ্যালু 100% পাবেন। এবং যে আগে যাদের ক্লাস করেছিলাম মার্কেটিং এর, ঠিক আছে, তো তাদের হয়তো ভাবছে আমাদের হয়তো ভুলে গেছে, আমাদের হয়তো মনে রাখে না, লাইক মাল্টিপল কথা তারা ভাবতে পারে, বাট চিন্তা নেই। তাদের যদি আমি 1 টাকা করে নিয়ে থাকি, তার 2 নভেম্বর মাসে ঠিক মাস বরাবর তার বেটার সে ভ্যালু দেখতে পারবে, যে আমি অ্যাকচুয়ালি কি প্ল্যানিং করি তাদের জন্য, এবং তাদের কি জিনিস পেতে চলেছে। ওকে, তো সেই জিনিস নিয়ে তাদের চিন্তা করতে হবে না। হয়তো অনেকদিন দেখা সাক্ষাৎ নেই বলে অনেক ভাবছে স্যার আমাদের ভুলে গেছে, বেকার এরা অনেক কিছু ভাবতে পারে, বাট এরকম কোনো বিষয় নেই। তো এটা দেখুন অলরেডি চলছে আপনাদের, যেমন ইন্টারনাল লিঙ্ক কেবল পর্যন্ত কেবল এসছে, খারাপ ইয়ার কিভাবে সিটিআর কমায়, লাইক এটা অটোমেটিক চলছে কিন্তু আপনাদের, ঠিক আছে। খারাপ ইয়ারও এটা চলে, আরেকবার দুবার হয়েছে এটা। ওকে, অ্যাডভান্স টেকনিক্যাল এসইও, যেমন আপনাদের টেকনিক্যাল এসইওর পার্ট হচ্ছে, এই হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল এসইও যেটা হয়, রাইট। দেখতে লাগুন, আমি বারবার বলেছিলাম, আমি ক্লাসের প্রথমে আপনাদের অ্যাবসলিউটলি ক্লিয়ারলি বলেছিলাম, আমাদের কোনো ঢাকুরগুড় বা পিছনে কোনো গল্প নেই। আমি ক্লিয়ারলি প্রথম দিন থেকে ক্লিয়ারলি বলেছি, এটা দেখাবো, মন প্রাণ দিয়ে দেখাবো, এবং যখন বলবো আমাদের সামান্য কিছু আপনাদের জন্য, রাইট, আর যদি আমাদের টিকে থাকতে হয়, তাহলে ডেফিনেটলি এটা আমাদের জন্য করতেই হবে, এটা বাধ্যতামূলক আমাদের করতেই হয়, এছাড়া কোনো রাস্তা নেই, কারণ আমরা না বাঁচলে আপনারা বাঁচতে পারবো না। ওকে, এবং বলে রাখি, প্রথম দিন যে ক্লাসটা হবে, প্রথম দিন যে অফারটা হবে, রাইট, প্রথম দিন যে প্রাইস পয়েন্টটা হবে, ওকে, তার পরে যখন হবে সেই পরের যে অফার, সেটা কিন্তু আরো বাড়বে। দ্যাটস ওয়াই আমরা কি করবো, আমি জানি প্রথম দিন একটা সার্টেন অ্যামাউন্ট অফ দ্য সার্টেন লোক অব্দি নেওয়া হবে, সেটা 30 জন। ওকে, 30 পিপল, মানে প্রথম 30 জন পেমেন্ট কমপ্লিট করবেন, ওটা ক্লোজ করে দেওয়া হবে। ওকে, আবার নেক্সট যখন আপনার বলা হবে ক্লাস ডিপে যাবে, আপনার আবারও মনে হবে যে না, এবার রেকর্ডিং আমার প্রয়োজন পড়তে পারে, তো সেক্ষেত্রেও আপনার ওটা আরো এক্সট্রা আরো 500 বাড়বে। যখন আরো আবার আমরা ডিফারেন্টলি যাবো, তখন সেটা আরো আপনার 500 বাড়বে। এখন আমি এখন দেখতে দেখুন, এখানে প্রচুর, আর কত দেখাবো দেখুন,
ভিডিও, ইউটিউব, গুগল, মানে ভিডিও এসইও, ইমেজ এসইও কি লাগবে আপনার, এমবেডেড দিয়ে শুরু করে ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্কের পুরো একদম ডিপ ডাইভ করতে, ব্যাকলিঙ্ক মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনার টপিক, ডুফলো নফলো যেগুলো থাকে আপনাদের, ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাঙ্কর দিয়ে শুরু করে ব্যাকলিঙ্ক কোয়ালিটি জাস্ট করা, এই যে 8খানা যে ফ্যাক্টর গুলো থাকে আপনাদের, স্যার আপনার দেখিয়ে দেবে লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি, এবার লিঙ্ক বিল্ডিং আপনি করবেন, সে তার 5টা প্ল্যান কি, আর লিঙ্ক বিল্ডিং টেকনিক কি, নাম্বার 15 রকম টপিক, মানে বড় চ্যাপ্টার চলছে, গেস্ট পোস্টিং দিয়ে শুরু করে রিসোর্স রিভিউ, দেখুন এখানে হাজারো জিনিস আছে, হাজারো জিনিস আপনাকে আমি শেষ করতে পারবো না, এখানে জিনিসপত্র আছে, ইউজার সিগন্যাল থেকে শুরু করে র্যাঙ্ক এফেক্ট, ঠিক আছে, এই দেখুন আমি গ্রুপে দিয়ে দেবো, আপনি দেখে নেবেন। এটা গেল আপনার এসইওর উপরে। যদি আপনি মার্কেটিং এ ঢোকেন, মার্কেটিংও তাই, দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুরো আপনাদের ব্যাস কোঅর্ডিনেটর যারা থাকে তারা ক্লাস করায়, নিশ সিলেকশন, অনলাইন সেলিং সাইকোলজি, অ্যাডভান্স অডিয়েন্স রিসার্চ, বায়ার রিসার্চ, পেইন পয়েন্ট, কম্পিটিশন রিসার্চ, এই ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্ক, মন্ত্র, লিড ম্যাগনেট, লিড ফানেল, অলরেডি ফানেল অবধি লাইভেই বানাবো, পাওয়ার আওয়ার, লিড ম্যাগনেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পপ আপ, ওই আপনি দেখে শেষ করতে পারবো। দেখুন এই পুরো ফেসবুকে যে নতুন মেটা আপডেট দিয়েছে, মেটা আপডেট পুরো ফেসবুক আর চেঞ্জ হয়ে গেছে, ফেসবুকের কোনো জিনিস বাদ থাকছে না, এখানে ইচ অ্যান্ড এভরিথিং থাকছে, সব জিনিস এখানে থাকবে, আমি দেখাবো, দেখেন দেখেন দেখেন, শেষ করতে পারবো না। ওকে, আবার আসছে অ্যাডস এর, দেখুন অ্যাডস এর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এখন অ্যাডস, যে অ্যাড কপিরাইটিং, পাস বা এগুলো সব ফ্রেমওয়ার্ক, এগুলো অ্যাডস এর ক্রিয়েশন, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, ফলো আপ সিকোয়েন্স অটোমেশন, ট্রিগার, হোয়াটসঅ্যাপ অটোমেশন, ইমেল অটোমেশন, মানে গুগল শিট অটোমেশন, রাইট, হোয়াটসঅ্যাপ অটোমেশন, ইমেল অটোমেশন, আবার কি গুগল শিট অটোমেশন সেটাও থাকছে, 3টা অটোমেশন। অনলাইন হ্যাকাথন থাকবে, এবার কিছু আপনার যখন কিছু চ্যালেঞ্জ থাকবে, আগের থেকে বলে দিই, সেখানে আপনার মিনিমাম 5,000 টাকা পুরস্কার থাকে, লাইক ল্যান্ডিং পেজের চ্যালেঞ্জ হতে পারে, আপনার ইস্যুর একটা চ্যালেঞ্জ হতে পারে, সেই চ্যালেঞ্জ যারা পার্টিসিপেট করবে বা যারা ভালো র্যাঙ্ক জেনারেট করে, যারা বড় ফার্স্ট হয়, তারা একটা পুরস্কার পায়। এটা আসলে জাস্ট একটা পার্টি করার জন্য, যাতে আপনাদের একটু এনজয় হোক, বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা হোক, একটু একদিন বসা হবে, একটু পার্টি পার্টি হবে, এটা দ্যাটস এবং আপনার কনফিডেন্সটা বাড়ায় যে অ্যাটলিস্ট আমি শিখতে পারি, কাজ শিখতে পারছি, ব্লা ব্লা ব্লু ব্লা, এটা আপনি জানবেন। ওকে, তো এই দুটো জিনিস থাকছে, সাথে আমি যে এআই স্কুল লঞ্চ করবো, যেখান থেকে এআই তে দেখাবো যে হাউ টু ক্রিয়েট, মানে এই যে এভরিথিং এআই দিয়ে কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করতে হয়, ব্র্যান্ডিং কিভাবে করতে হয়, মার্কেটিং, সেলস, ফানেল, এইসব সমস্ত কিছু এআই দের, সেই স্কুল যে লঞ্চ হচ্ছে, সেই স্কুলের 1 মাসের সাবস্ক্রিপশন, এটা প্রথম 30 জন্য অনলি 1,500 টাকা, প্রথম 30 জনের জন্য অনলি 1,500 টাকা। ওকে, এবং সেটা আজকের জন্যই। তো আপনাদের এখানে কাইন্ডলি টিম থেকে এসএমএস বক্সে একটা নাম্বার দিয়ে দেওয়া হয়, যে নাম্বারে আপনি পেমেন্ট করবেন সেই নাম্বারেই আপনি স্ক্রিনশট পাঠাবেন। ওকে, ওই নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন এবং তার সঙ্গে আপনি কি পাঠাতে হবে, নাম, ইমেল আইডিটা মাস্ট হ্যাভ। আবারও বলছি, যে নাম্বার আপনার কমেন্ট বক্সে দেওয়া হবে, কাইন্ডলি টিম থেকে বলছি পেমেন্ট নাম্বারটা দিয়ে দেন, যে নাম্বার আপনার কমেন্ট বক্সে দেওয়া হবে ওই নাম্বার বিকাশ বা আপনার নগদ যা থাকবে সেটা করবেন, দিয়ে ওই নাম্বারে আপনি কি করবেন, স্ক্রিনশটটা পাঠাবেন, দিলে আপনার ওই ইমেলে আমাদের একটা প্ল্যাটফর্ম আছে লার্নিটি, সেখানে অ্যাক্সেস আপনার চলে যাবে এবং সেখান থেকে আপনি যে ক্লাস যতদূর ক্লাস হয়ে গেছে তার প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং আপনি অটোমেটিক সেখানে দেখতে পাবেন এবং পেয়ে যাবেন, যে ক্লাসগুলো হয়ে গেছে এবং যে ক্লাসগুলো হবে, যেদিন ক্লাস হয় তার পরের দিন তার রেকর্ডিং সেখানে আপনি পেয়ে যাবেন। আশা করছি আপনাদের আমি বোঝাতে পারলাম। ওকে, এবার যদি মাইক অন করে দাও, যদি বুঝতে না পারে আমাকে জানাক। এখানে দেখুন আপনার দিয়ে দেওয়া হয়েছে রতন বদ্ধ নাম্বার, রতন বদ্ধ যারা বাংলাদেশে আমাদের পার্টনার, একজন করে বলেন কোশ্চেন থাকে টপিক সম্বন্ধে, মানে কোশ্চেনই থেকে থাকে, কোশ্চেন আছে কোনো এক্সাইটেড হওয়ার কিছু নেই, আপনাকে লাইভ দেখিয়ে দিয়েছি, লাইভ দেখে নেন, যদি আপনাদের পাশে ট্রাস্ট থাকে বা দেখে মনে হয় না বেটার হলে আপনি পাচ্ছেন, বেটার হলে দিতে পারছেন, তো ডেফিনেটলি। আর এবং মাথা রাখছেন যে মার্কেটিং অফারটা আমি অ্যাড করেছি সেটা অনলি ফর আজকের দিনের জন্য। আবারও বলছি, এসইওর সঙ্গে যে মার্কেটিং অফার আজকে দেওয়া হচ্ছে আপনাদের, সেটা শুধুমাত্র আজকের দিনের জন্য। যে এআই স্কুলের অ্যাক্সেস দেওয়া হচ্ছে 1 মাস, সেটাও শুধুমাত্র আজকের দিনের জন্যই থাকছে। এটা আগামীকাল পেমেন্ট করতে এরকম কোনো গল্প কিন্তু নেই, 30 জন পেমেন্ট করবেন, গল্প শেষ হবে। তো নেক্সট পরের বার যখন অফার ক্রিয়েট করা হবে সেই অফারে কিন্তু আপনি এগুলো পাবেন না। তো আমি অ্যাবসলিউটলি প্রথমেই ক্লিয়ার করে বলে দিলাম, যদি কারোর প্রয়োজন মনে হয়
এবং যদি মনে হয় না আমি এটা যেটা দেওয়া হচ্ছে ভ্যালু ওর থেকে অনেক 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 বেশি, যদি আপনার মার্কেটে আপনি জানেন আপনাদের মার্কেটে, ওকে, তাহলে ডেফিনেটলি আমাদের সাথে পার্ট হতে পারেন এবং অ্যাটলিস্ট ট্রাই করে দেখতে পারেন। এবং আরো একটা জিনিস বলে দিই, রেকর্ডিং নেওয়ার পর যদি আপনার কখনো মনে হয় যতদিন ধরে ক্লাস চলছে ততদিনের ভিতরে কখনো যদি মনে হয় যে আপনি বেটার ভ্যালু পাচ্ছেন না, ঠিক আছে, তখন আপনি রিফান্ড নিতে পারবেন। গট মাই পয়েন্ট? আপনি চোখ বুঝে রিফান্ড নিতে পারবেন যদি কখনো মনে হয় ক্লাস চলাকালীন, এখন ক্লাস অনেকদিন ধরে চলবে বলেছিলাম, এবং আশা করি সবার সব রকম কোশ্চেন ক্লিয়ার হয়ে গেছে, সব বলে দিয়েছেন অনির্বাণ স্যার। ওকে, তো আজকে আমরা আরেকটু কিছুটা জিনিস দেখে নেবো, দেন আমরা কিউএনএ সেশনে যাব। ওকে, তো আমরা যেখানে ছিলাম, ঠিক আছে, আমরা ফার্স্টে জিনিসটা করে নিই, দেন তারপরে যার যা কোশ্চেন আছেন সব কোশ্চেন অ্যান্সার করবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের যে সাইট কিটটা ইনস্টল হয়েছে, ঠিক আছে, গুগল সাইট কিট যেটা আমরা ইনস্টল করেছি, ইনস্টল করার পর আমাদের দেখেন কিন্তু একটা ড্যাশবোর্ড চলে এসেছে। ওকে, পুরোপুরি সামনে দেখেন একটা এরকম ড্যাশবোর্ড চলে এসেছে, যেই ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু এখন কোনো রকম ডেটা নেই। এই যে দেখতে পাচ্ছেন গ্যাদারিং ডেটা, মানে এখন কোনো ডেটা নেই, কারণ আমরা কোনো রকম পোস্ট করিনি, কিছুই করিনি, মানে এই ধরনের কিছুই নেই আমাদের এখানে, দ্যাটস ওয়াই কোনো রকম এখানে ডেটা কিন্তু নাই। ওকে, তো আমরা এখন সিম্পল কি করব? সিম্পল আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যে পোস্টগুলো যাতে গুগলে র্যাঙ্ক করার জন্য আমাদেরকে একটা সাইট ম্যাপ সেট করতে হবে। ওকে, তো চলেন সেটাকে আমরা সবচেয়ে প্রথমে দেখে নিই। এখানে দেখবেন যত ইনফরমেশন পাবেন এগুলো সব মেবি লেটার এখন করে দেবেন, কারণ অ্যাডভান্স লেভেলের এখন এখানে কিছুই লাগবে না। যখন আমাদের কাজ করব, আমাদের ওয়েবসাইটে 50-60 হাজার 1 লাখ ট্রাফিক আসবে, দেন তখন এই জিনিসগুলোর প্রয়োজন হয়। বুঝতে পারলাম? তো এই হচ্ছে আমার গুগল সাইট কিট বা গুগল সার্চ কনসোল। এখানে আমি সিম্পল একটু নিচের দিকে স্ক্রল করব, স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা সোর্সের অপশন আছে। ওকে, এই যে দেখেন একটা সোর্সের অপশন আছে, সোর্স অপশনে একটা গুগল সার্চ কনসোলের একটা লিংক আছে। এই লিংকের উপরে আমি ক্লিক করে একটা ওপেন এ নিউ ট্যাব, বা ওই লিংকের উপর ক্লিক করলে একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাবে, ঠিক আছে। সেই ট্যাবটা কি ট্যাব ওপেন হবে না, গুগল সার্চ কনসোলের একটা ট্যাব ওপেন হবে, ঠিক আছে, যার মধ্যে এখানে দেখতে পাবেন সবচেয়ে প্রথমে আপনাদের ওয়েবসাইটটা। এই যে দেখতে পাচ্ছেন এই সার্চ কনসোলে কিন্তু আপনাদের ওয়েবসাইটটা কিন্তু সবচেয়ে প্রথম দেখতে পাবেন। ওকে, এটা কানেক্ট হয়ে গেছে, এই ওয়েবসাইটটা এখানে কিন্তু দেখাবে। ওকে, ওয়েবসাইটটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন কিন্তু কোনো রকম ডেটা নেই, ঠিক আছে, কারণ আমাদের ওয়েবসাইটে কোনো রকম ভিজিটার নেই। দেখতে পাচ্ছেন ইমপ্রেশন, ক্লিক, সিটিআর, পজিশন কিছুই নেই। ওকে, কারণ আমাদের এখন কোনো রকম ডেটা নেই, আমাদের ওয়েবসাইটে কোনো ট্রাফিক নেই, আমরা কোনো রকম পোস্ট করছি না, তো দ্যাটস এখন পুরো ওয়েবসাইট জিরো। ওকে, তো আমরা ফার্স্টে আমরা একটা সেটিংস করব, সেটা কি না, গুগল যাতে আমাদের ওয়েবসাইট থেকে ডেটা স্ক্রল করতে পারে সেইটার জন্য আমাদের একটা সেটিংস করতে হবে, সেটা কি সাইড ম্যাপের সেটিংস। বুঝতে পারলাম? সাইড ম্যাপের সেটিংসটা করব আমরা কিভাবে না, এই যে গুগল সার্চ কনসোল ওপেনের পর আমরা এই বাম দিকে দেখবেন ইন্ডেক্সিং বলে একটা অপশন পাবেন, ঠিক আছে, বাম দিকে দেখেন এখানে কিন্তু একটা ইন্ডেক্সিং বলে একটা অপশন পাবেন। এই যে ইন্ডেক্সিং অপশন পাবেন, এখানে কিন্তু সাইড ম্যাপের একটা সেকশন আছে। এই যে দেখতে পাচ্ছেন সাইড ম্যাপ, এই সাইড ম্যাপের সেকশনে যখন আপনি যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাবেন ডিফল্ট কি দেখাবে, ডিফল্ট দেখাবে আপনার ওয়েবসাইট, ঠিক আছে, https:// দিয়ে আপনার ওয়েবসাইট এখানে দেখাবে। তো আমরা এখানে সিম্পল কি দেব, সিম্পল আমরা একটা কোড লিখবো বা একটা লেখা লিখবো, সেটা কি SITEMAP sitemap.xml। ওকে, লেখাটাকে আমি কপি করে আপনাদেরকে দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন আমি লেখাটা দিয়ে দিয়েছি sitemap.xml। ওকে, লেখাটা দেওয়ার পর ভালো করে মন দিয়ে দেখবেন, লেখাটা দেওয়ার পর আমরা করব কি না, আমরা লেখাটা দেওয়ার পরে সিম্পল এই সাবমিট বাটনে ক্লিক করে দেব।
ওকে, আমি কোথায় এসেছি একবার দেখে নিই। যখন আমার গুগল সাইট কিট ইনস্টল কমপ্লিট হয়ে যাবে বা গুগল সার্চ কনসোল ইনস্টল কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা এই যে ড্যাশবোর্ড আছে গুগল সাইট কিটের ড্যাশবোর্ডে আসার পর এখানে নিচের দিকে স্ক্রল করলে একটা অপশন পাবো কি না, সার্চ কনসোলের একটা ট্যাব ওপেন করার অপশন দেবে। আমরা সিম্পলি ওখানে ক্লিক করে যাব। ক্লিক করে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে বাম দিকে যে অনেকগুলো দেখবেন অপশন আছে, তো নিচের দিকে একটু স্ক্রল করব, করলে এখানে দেখতে পাবেন কি সাইড ম্যাপের একটা অপশন আছে। এই সাইড ম্যাপ অপশনে আমি যাব। যাওয়ার পর এখানে আমি একটা লেখা পেস্ট করব, সেটা কি সাইড ম্যাপ ডট এক্সএমএল। ওকে, দেওয়ার পর কি না সিম্পল আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেব। চলেন, সাবমিট বাটনে যখন আমি ক্লিক করব, এটা কিন্তু দেখেন সাবমিটেড সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে। ওকে, এটা আমি এখন ডিসমিস করে দেবো। দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে একটা হয়তো মনে হচ্ছে এটা একটা এরর আসছে কি না, কুড নট ফেজ একটা এরর দিচ্ছে, ঠিক আছে। তো এই যে এরর আসছে এতে ঘাবড়ানোর কিছু নেই, এটা আমি এরম ভাবেই এখন রেখে দেবো। কারণ কি না আমাদের ওয়েবসাইটে না আছে কোনো পোস্ট, না আছে কোনো পেজ, কিছুই নেই, দ্যাটস ওয়াই ও কোনো রকম ডেটা কিন্তু এখন ফেচ করতে পারছে না। বোঝাতে পারলাম? তো এটা এখন কুড নট ফেজই দেখাবে। যখন আমরা আর্টিকেল লিখবো, আর্টিকেল লেখার সাথে সাথে তখন কিন্তু এখানে আমার সবকিছু ডেটা ফেচ করা শুরু করবে। হ্যাঁ, ক্লিয়ার হলো? বলেন কি বাক্য দিল? এই পর্যন্ত যে জিনিসগুলো আমি বোঝালাম এটা বুঝতে পেরেছেন কিনা বলেন, না, একটু জেনে নিই। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো? ক্লিয়ার ওকে, ক্লিয়ার ভাই। স্যার একটু রিপিট। আচ্ছা, রিপিটের জন্য বলছেন, আমি আরেকবার বলে দিই। দেখেন, যখন আমরা ড্যাশবোর্ডটা ওপেন করলাম, ঠিক আছে, ড্যাশবোর্ড ওপেন করার পর যখন আমার এখানে ডেটার মানে গুগল সাইট কিটের যে ড্যাশবোর্ড ওপেন হলো, ওপেন হওয়ার পর আমি একটু নিচের দিকে স্ক্রল করব, করলে এখানে যে অপশন পাবো, এই যে সোর্সের একটা অপশন পাবো, সেখান থেকে কি না গুগল সার্চ কনসোলটা আমি ওপেন করে নেব। ওকে, অথবা আমি ডাইরেক্ট ওপেন করতে পারি কি, গুগলে আমি সার্চ করব গুগল সার্চ কনসোল বলে সার্চ করব। ওকে, করার পরে এই যে প্রথম একটা ওয়েবসাইট আছে এটাকে আমি ওপেন করে নেব। ওপেন করার পর এখানে স্টার্ট নাওতে একবার ক্লিক করে নেব, ঠিক আছে। ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমার সার্চ কনসোল ওপেন হয়ে গেছে। বুঝবো কিভাবে এটা ওপেন হচ্ছে, এখানে দেখবেন আপনার ওয়েবসাইটটা দেখাবে। এখানে যদি আমি ক্লিক করি, যে দেখেন আপনার ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছে। ওকে, তো এইটা হলে তার মানে বুঝে নেবেন যে আপনার গুগল সার্চ কনসোলের সাথে আপনার ওয়েবসাইট লিঙ্কিং হয়ে গেছে বা কানেক্ট হয়েছে এবং সেখানে সবকিছু ঠিকঠাকই আছে। ওকে, দেন তারপর আমি এলাম কোথায়, একটু নিচের দিকে স্ক্রল করে যে অপশন আছে ইন্ডেক্সিং এর অপশন, সেই ইন্ডেক্সিং অপশনে এসে আমি কোথায় ক্লিক করেছি না সাইড ম্যাপে আমি ক্লিক করেছি। ওকে, সাইড ম্যাপে ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন ছিল কি, এখানে আমাকে কিন্তু সাইড ম্যাপের একটা কোড পেস্ট করতে হবে, সেটা কি সাইড ম্যাপ ডট এক্সএমএল। ঠিক আছে, পেস্ট করার পর সিম্পল আমি এখানে সাবমিট করব। ঠিক আছে, এই যে দেখেন আমি একটু আগে বলছিলাম না কুড নট ফেস দেখাচ্ছিল, ওটা কিন্তু আবার ইনস্ট্যান্ট নিয়ে নিয়েছে, ওটা সাকসেসই করে দিয়েছে। ঠিক আছে, ওটা ইনস্ট্যান্ট দিয়ে দেয় অনেক সময়, অনেক সময় লেট হয়। ওটা তখন যখন আপনার ওয়েবসাইটে কোনো পেজ পোস্ট না পায় তখন ওটা কুড নট ফেস দেখিয়ে রাখে, যখন কোনো পোস্ট পেজ পেয়ে যায় তখন ওটা আবার ফের ঠিকঠাকই দেখিয়ে দেয়। ক্লিয়ার হলো কথা? বোঝাতে পারলাম আমি বিষয়টা? ওকে, বলেন এবার ক্লিয়ার হয়েছে তো? জি স্যার। জি ভাই। ক্লাসটা তো মিস করেছি প্রথম থেকে স্যার। ওকে, এবার আপনারাই বলেন আজকের ক্লাস কি এখানে রাখবো নাকি আমি আরো এগোবো? অলরেডি 10টা মানে আপনাদের ওখানে প্রায় 10:30 বেজে গেছে এবং অনেকে আজকে লেফটও নিয়ে নিয়েছে। তো বলেন ক্লাস কি আজকে এই পর্যন্ত থাকবে না আমি আরো এগোবো? বলেন। স্যার এই পর্যন্ত থাকলে ভালো হয়। একটা ক্লাসটা প্রথম থেকে মিস করেছি। সরি ভাইয়া, প্রথম থেকে আর রিপিট হবে না। আর কয়টা ক্লাস হবে? ক্লাস আমাদের টানা 30 দিন হবে বলেছি, 30 দিনের সিলেবাস কমপ্লিট হয়তো হবে না, আরো বেশি যাবে। ঠিক আছে, তো চলেন ক্লাস আজকে এই পর্যন্ত থাকলো। যাদের যা কোশ্চেন আছে, ঠিক আছে, তো হ্যান্ড রাইজ গুলো করেন। আমি 1 মিনিট একটু টাইম নিয়ে নিই, আপনারা হ্যান্ড রাইজ করেন, দেন আমি কোশ্চেন অ্যান্সার গুলো নিচ্ছি। ওকে।